বন্ধুরা, নাথন পিয়ার থেকে আমাদের ফেরিটি ছেড়ে দিয়েছে। পাশেরটা খুব সম্ভবত ভিআইপি হতে পারে। আমাদের সাথেই ছেড়েছে, কিন্তু ওটা অনেক দ্রুত গতিতে যাচ্ছে। নাথন ফেরির মূলত হচ্ছে দুটো সাইড। সবচেয়ে বড় ফেরি যেটা, সেটাতে আছি আমরা, সেটা হচ্ছে এই পাশে, আর ও পাশে হচ্ছে মেবি ওইখান থেকে বিভিন্ন ধরনের প্রাইভেট বা ভিআইপি কোনো ধরনের কোনো স্পিড বোটগুলা বা ছোট ছোট শিপগুলা ছাড়ে। আমাদের যেতে এখান থেকে আমাদের ডাকসন মেবি, আই ফরগট, আমি বলতেছি, টিকিটের মধ্যে লেখা আছে। সেই ডিস্ট্রিক্টে যেতে আমাদের এই সময় লাগবে অলমোস্ট 2 ঘন্টার মতো। আমরা শিপে থাকবো 2 ঘন্টার মতো অলমোস্ট। আমি যদি আপনাদেরকে দেখাই, মোটামুটি শিপটা অনেক বড়ই, হ্যাঁ। এর পরেও আরও একটা তালা আছে, আর এই নিচে ফ্লোরে আছে হচ্ছে বাসগুলো। সো ঘুরে যাচ্ছে। আর হতে পারে অন্য একটা আইল্যান্ডে যাচ্ছে, সেই ছোট যে এটাকে আসলে স্পিড বোট বলা যায় কিনা আই ডোন্ট নো এক্স্যাক্টলি। ছোট একটা জাহাজ বলতে পারেন, প্রাইভেট জাহাজের মতো বলতে পারেন। ওটা হতে পারে। এখানে আশেপাশে কিন্তু আইল্যান্ডের কোনো শেষ নাই, অনেক আইল্যান্ড আছে। শুধু যে সামুই আইল্যান্ড হচ্ছে এই সাইডে এই সবচেয়ে বড় আইল্যান্ড। কি সুন্দর বাতাস! আসলে যারা থাইল্যান্ডে সামুই আইল্যান্ডে আসেন নাই, তারা অ্যাকচুয়ালি বুঝতেই পারবেন না যে এখানে ভ্রমণ করার মধ্যে কি মজা। অনেকে বিশেষ করে থাইল্যান্ডে আসলে এই ক্রাবি, পুকেট, পিপি আইল্যান্ড ভ্রমণ করেন, তবে সামুই আইল্যান্ডের মানে মজাটাই আলাদা। এই আইল্যান্ডটা অনেক বড়, এখানে মানুষের বিহেভিয়ার অনেক ভালো। আর আসা যাওয়ার সময় যে এই যে শিপের যে একটা ভ্রমণ বা ফেরির যে ভ্রমণ, এই ভ্রমণটাই কিন্তু অসাধারণ লাগে। এই 2টা ঘন্টা ন্যাচারাল একটা বাতাস পাচ্ছি, খুবই ভালো লাগতেছে।